হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই একটু জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড ক্লাস শুরু হয়েছে, এন্ড তোমরা লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা, এটা একটু দ্রুত জানাও। আমরা শুরু করে দেব। ক্লাসে কে কে আসো একটু কমেন্ট করে বলো, আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা আজকে কি করব, সবাই একটু দ্রুত জানাও। এন্ড সবাই কি করবা, এই যে সূত্রগুলো একটু নোট করে নাও, কারণ আমি একটু ক্লাসগুলো একটু শেয়ার করে নিচ্ছি। সবাই এই যে সূত্রগুলা একটু কষ্ট করে শেয়ার করে নোট করে নিও। এগুলা সবাই জানো, আগের ক্লাসে আমরা করে আসছি। আজকের ক্লাসে আমরা এই যে সূত্রগুলো আমাদের আজকের ক্লাসে প্রয়োজন আছে, এই যে সূত্রগুলো আমাদের আজকে লাগবে, তোমরা একটু দ্রুত এই সূত্রগুলো একটু লিখে নাও। আশা করি সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করে নাও। এবং এই যে আসিফ, তুমি কি একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দাও এবং নিজেদের বন্ধুদেরকে দ্রুত ক্লাসে মেনশন করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করো, দ্রুত মেনশন করে দাও। ওকে, ওকে, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করব। সবাই একটু জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করে নেই, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, নিজেদের আইডিতে শেয়ার করি। সবার সূত্রগুলো লেখা হয়েছে, একটু জানাও দেখি সবার সূত্রগুলো লেখা হয়েছে কিনা। ওকে, সবাই একটু জানাও দেখি দ্রুত। ওকে, সবার লেখা হয়েছে? সবাই দ্রুত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করো, মেনশন করে দাও। ওকে, ওকে, চলো আমরা আজকের ক্লাসে। ওকে, তো সবাইকে চলো আমরা আজকে প্রথম যে ম্যাথটা শুরু করব, এই ম্যাথ থেকে শুরু করব। তো তোমাদেরকে আমি আগেই বলি, এগুলো আমরা আগেই করে ফেলছি, আগের ক্লাসে আমরা এগুলো সবগুলো সমাধান করছিলাম। নতুন পিডিএফ, তাই আমরা দেখতে পারতেছি না। আজকে আমাদের এই টাইপ 2 থেকে শুরু করব। আমাদের আজকেরটা কি টাইপ 2 থেকে শুরু করব। সবাই কি করো, খাতা কলম নিয়ে বসো, সবাই খাতা কলম নিবা। দেখো, সবার কাজ খাতা কলম নিয়ে বসা এবং কি তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে কি করো, মেনশন করে দেওয়া
এবং সবাই কি করবা, সাথে সাথে নোট করবা এবং আমাকে জানাবা যে তোমরা নোট করতেছো, বুঝছো? তো চলো আমরা আজকে প্রথম ম্যাথটা শুরু করব। এই ম্যাথটা তোমাদের অক্ষরপত্র বইয়ের, যারা অক্ষরপত্র বই প্রকাশনী পড়ো, অক্ষরপত্র বা অসীম স্যারের, তাদের জন্য এইটা অক্ষরপত্র। দেখো এই যে অক্ষরপত্র বইয়ের 1-2 1 নাম্বার ম্যাথ, এখানে আমাদের বলছে ইন্টিগ্রেশন sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2, এখানে হবে আমাদের ডি থিটা, এটুকু সমান আমাদের কত, আমাদের এই ম্যাথটা করতে হবে। এই ম্যাথ করার আগে দেখো আমরা ইন্টিগ্রেশনে কত sin স্কয়ার n টু দি পাওয়ার এরকম করে সূত্র পড়ি না, এখানে আমাদের যেই ফাংশনটা ছিল আমরা যা সূত্র পড়ছি কিরকম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র পড়ছি। সূত্র কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস এর c, এরকম আমাদের ইন্টিগ্রেশন ছিল। কিন্তু আজকের যে আমরা যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা কি এইখানে ব্যবহার করতে পারবো না, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, যদিও এখানে n এর মান কত আছে 2 আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে কি চেইন রুল বলতে কোনো শব্দ নাই, চেইন রুল বলতে কোনো শব্দ নাই, এইটাকে আমরা কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। তার আগে আমাদের cos 2 এর একটা সূত্র পড়ছিলাম, বলতো cos 2a ইকুয়াল টু কত পড়ছিলাম, 1 মাইনাস 2 sin স্কয়ার a, এই সূত্রটা পড়ে আসছিলাম না ত্রিকোণমিতিতে, এন্ড সকালে ক্লাসে আমরা এটা দেখছি। তো এইটুকু যদি হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যে 1টাকে এই পাশে, এই cos 2 কে ওই পাশে নাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি লিখতে পারবা 2 sin স্কয়ার a ইকুয়াল কত 1 মাইনাস cos কত 2, এই জিনিসটা তুমি পাইতেছো। তাহলে আমরা এখানে দেখো তো, এখন যদি তুমি এই 2 cos স্কয়ার a বানাও তাহলে এই সূত্রটা তুমি অনায়াসে আনতে পারতেছো না, এই সূত্রটা। তাহলে আমরা আসো এখানে 2 নিয়ে আসবো, কোথায়, এর সামনে একটা কি আনবো 2 আনবো। তাহলে দেখো 2 আনতে গেলে আমরা এখানে একটা 2 দিয়ে আসো, তাহলে এখানে কি 2 বেশি হয়েছে না, তাহলে এখানে একটা 2 কাটতে হবে, তাহলে কত 1/2 sin স্কয়ার কত থিটা বাই কত 2 d থিটা। এইটুকু সবার আশা করি ক্লিয়ার, এইটুকু সবাই আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই হইতেছে না, কত 1 মাইনাস sin cos 2a, তাহলে এখানে আমরা লেখো যে 1/2 ইন্টিগ্রেশন কত 1 মাইনাস এর কত cos 2a, তাহলে 2 লেখো ইনটু এর মান কত থিটা বাই 2 না, থিটা বাই 2, এই পাশে কত থাকবে d থিটা। তাহলে দেখো 2 কাটা, তাহলে আমরা থাকতেছে কত cos 2 থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারো 1/2। এখন আমরা ইন্টিগ্রেশনটা কি করব, আলাদা আলাদা করে দেব, আমরা ইন্টিগ্রেশনটা কি করব আলাদা আলাদা করে দেব। তাহলে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কত d থিটা ইন্টিগ্রেশন কত মাইনাস এর কত cos থিটা, cos থিটা d থিটা। তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও তো ইন্টিগ্রেশন cos থিটার সূত্র কি, ইন্টিগ্রেশন cos থিটা d থিটার সূত্র কি পড়ছো, একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো যে ইন্টিগ্রেশন cos থিটা d থিটার সূত্রটা কি, এবং ইন্টিগ্রেশন d থিটার সূত্র কি, ইন্টিগ্রেশন থিটা d থিটার সূত্র কি হবে, এবং ইন্টিগ্রেশন cos থিটার সূত্র কি হবে। কারণ আমি সূত্র ক্লাসটা আমি আগেই দিয়েছি এবং কালকে এগুলো পড়াই দিয়েছি, বলো তো এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে। ওকে দেখো আমরা ইন্টিগ্রেশন cos থিটার সূত্র হচ্ছে sin থিটা, sin কত থিটা না, প্লাসের কত আসবে c, সেম ভাবে এটা সমান কি পাবা জাস্ট থিটা প্লাসের কত হবে c হবে, এইটুকু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসবে। তাহলে আমরা এইটুকু পাইতেছি, তাহলে এই যে দেখো d থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবা 1/2 তাহলে থিটা প্লাস, দেখো মাইনাস হবে cos থিটার সূত্র কি বলছো sin থিটা না, এই যে দেখো sin থিটা, যেহেতু আমাদের এখানে কি একটা অনির্দিষ্ট ধ্রুবক, তার জন্য আমরা একটা কি দেওয়া লাগবে সি দেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্নের আনসার, এটা হচ্ছে আমাদের কি প্রথম প্রশ্নের আনসার। তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি। পরিঘাতন বলছো, ক্লাস রুটিনটা একটু দিয়েন বাইরে, হচ্ছে আমি ক্লাস রুটিন প্রতিদিন গ্রুপে বলে দেই, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত তাদেরকে আমি রেগুলার বলে দিই। তুমি যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত না হও তো অবশ্যই কি করবা, আমাকে ইনবক্স করবা, মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিব। অবশ্যই শর্ত থাকবে, শর্ত হচ্ছে ক্লাস করতে হবে, ক্লাস শেয়ার করতে হবে এবং বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দিতে হবে। এন্ড তোমরা কেউ কিন্তু এখন পর্যন্ত মেনশন করো নাই, তো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি, বলো সবার ক্লিয়ার হয়েছে। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত বলো, সবার ক্লিয়ার হয়েছে কিনা।
ওকে, তো অনেকে বলছো ক্লিয়ার, সবাই কি করবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিবা। এটা আসো, এটা আমাদের একটা নির্দিষ্ট যুগজ। এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। কি বলছে যে ইন্টিগ্রেশন কত 0 থেকে π/4 কত বলছে cos স্কয়ার 2x cos স্কয়ার 2x dx এর মান কত, এটা আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছে, বুঝছো? এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। এখানে কি আছে, স্কয়ার আছে, তাই না? আমরা এইটা কিভাবে সমাধান করতে পারি? প্রথম কাজ, আগের যে ম্যাথটা গুলো সেম টাইপ না, যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা এন এর সূত্র পড়বে না, তো আমরা এটাকে দেখতে হবে ত্রিকোণমিতির কোন সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো cos স্কয়ারের কোন সূত্রটা আছে, cos স্কয়ার সূত্র কি পড়ছো, 2 cos স্কয়ার সমান কত 1 + cos 2a না? তো তুমি যে এই সূত্রটা দেখো, তাহলে তুমি কি লিখতে পারো বলো তো, যে cos 2a এটা সমান কি পড়ছো বলো তো 1 + 1, দেখো তো 2 cos স্কয়ার কত পড়ছো বলো তো, এটা সমান পড়ছো 2 cos স্কয়ার a মাইনাসের কত 1, তাহলে এটাকে তুমি 1 টাকে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে তুমি কি লিখতে পারতেছো cos, দেখো cos 2a প্লাসের কত 1 ইকুয়াল কত 2 cos স্কয়ার a, এইটুকু তুমি পাইতেছো। তো তোমার প্রথম কাজ হচ্ছে এইটুকু বানানো, তো তুমি এইটুকু বানাই ফেলো। তাহলে এখানে তুমি কি করবা 2 আনবা সামনে, ইন্টিগ্রেশন 0 থেকে কত π/4, তাহলে এখানে একটা 2 আনছো, 2 বেশি হয়েছে, এখানে একটু হাফ গুণ করে দাও, এটার সাথে তুমি কি করবা হাফ গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে হাফ হাফ কাটা যাবে, আগের লাইনটা চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন কত cos স্কয়ার কত 2x dx। ওকে, ইন্টিগ্রেশন cos x dx। এখন দেখো এইটা তো এখন আমার সূত্র পড়তেছে কত 1 + cos 2a না, এটা সমান কত 1 + cos 2a, তাহলে এইটুকু আমরা লিখবো যে 1/2 ইন্টিগ্রেশন কত 1 + কত cos কত 2a, 2a মানে কত 4a হইবে না 4x, তাহলে কি হয়ে যাবে 4x, তাহলে আমরা এটা কি লিখতে পারবো 4x, এখানে আমাদের কত dx, এটা কি হবে আমাদের dx, এখানে আমার লিমিটটা থাকবে 0 থেকে কত π/4। এটুকু সবার ক্লিয়ার বলো তো, এটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এখানে কি এরকম সমস্যা হচ্ছে বলো তো? বলো সবার এখানে কি সমস্যা? আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে। আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে। ওকে, তো চলো তাহলে এখন আমাদের এইটুকু গেল, তাহলে আমরা এখন কি করব, এটাকে আলাদা আলাদা ফাংশনে লিখবো। এখন আমরা কি করব, এই ফাংশনটাকে আলাদা আলাদা লিখবো। তো চলো আমাদের প্রথম কাজ, তাহলে হাফ তো থাকবেই, হাফটাকে সামনে রাখো, হাফটাকে সামনে রাখো। এখন দেখো ইন্টিগ্রেশন কত, ব্র্যাকেট দাও, ইন্টিগ্রেশন কত 0 থেকে কত π/2 কত π/4 কত আসবে dx, dx প্লাস ইন্টিগ্রেশন কত 0 থেকে কত π/4 পর্যন্ত, পরে কত আসবে cos 4x cos 4x dx। এখন তোমাকে আমি সেদিনকে একটা সূত্র বলে দিছিলাম, এটা সমান কত, এটা সমান কি সূত্র পড়ছো বলো তো, এটা সমান আমাদের একটা সূত্র পড়ে আসছিল না, ইন্টিগ্রেশন cos কত ax, এটা সমান কি ছিল সূত্রটা, এটা সমান তুমি যেটা পাইছা সেটা হচ্ছে কত sin কত ax, এখানে x ছিল, এর সহগটাকে কি করতে এটা ভাগ করে দেওয়া লাগে, বুঝছো? এইটুকু তোমার কাজ। এখন তুমি কি করবা, এর মানটা বসাবা, তাহলে 1/কত 2, 1/2 এই dx কে অন্তরীকরণ করলে কি আসবে x আসবে না, তো এখানে লেখো x, তাহলে লিমিটটা বসাও। আচ্ছা দেখো আমরা লিমিটটা একবারে বসাবো, তাহলে এটার মান কত পাবা x পাবা, x প্লাস এখানে কত আসতেছে, এটা হচ্ছে আমাদের লিমিট কত 0 থেকে π/কত 4,
0 থেকে কত π/4 cos x কে ইন্টিগ্রেশন করো দেখো x এর সহগ কত a আছে আর এখানে cos কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin x হয় না sin কত আসবে x আসবে sin 4x কত আসবে sin 4x এখানে কত পাবা 4x x এর সহগ কত 4 4 দ্বারা কি করবা ভাগ করে দাও লিমিট লেখো লিমিট কত 0 থেকে π/4 পর্যন্ত 0 থেকে π/4 পর্যন্ত ওকে এখানে আবার আরেকটা ব্র্যাকেট এখন তোমার কাজ হচ্ছে এই মানগুলা বসাই দেওয়া প্রথম কাজ দেখো 1/2 তো থাকবেই এই যে π/4 x এর জায়গায় বসাও তাহলে π/4 এটা বসাইলাম এটা 0 তো 0 দরকার নাই লেখা দরকার আছে দরকার নেই তারপর আসো প্লাস প্লাস 1/4 ধ্রুবক 1/4 ধ্রুবকটাকে বের করে ফেলো এই যে 4x আছে এই যে x এর জায়গায় বসাও তখন তুমি কি পাবা sin পাবা না তাহলে কত পাবা এইটুকুর মান কত পাবা sin কত 4 ইনটু কত π/4 না π/4 x এর জায়গায় বসাই দাও মাইনাস তো sin কত আসবে 0 sin কত হবে 0 এইটুকু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও এটুকু বুঝছো বলো সবার এইটুকু ঠিক আছে সবাই বলো তো এটুকু সবার ঠিক আছে কিনা এখন দেখো তো তুমি এই মানটুকু পাইতেছো এখানে কত পাইতেছো এখানে পাইতেছো 1/2 কত এখানে আমরা পাইতেছি π/কত 4 এখন দেখো প্লাস দেখো এই 4 কাটা বলো তো sin π এর মান কত sin π এর মান কত 0 না sin π এর মান কত 0 sin 0 ডিগ্রির মান কত 0 তাহলে এইটুকু সম্পূর্ণটুকু আমার কি হয়ে যাইতেছে 0 হয়ে যাইতেছে না এটার মান কত আমাদের 0 এটুকু বুঝছো সম্পূর্ণটুকুর মান 0 তাহলে আমরা কত পাবো এই 2 গুণ করে দাও তাহলে তুমি কি পাবা π/8 পাবা দেখো এটা আমাদের আনসারে দেওয়া আছে তাহলে আনসার কত হবে আনসার হচ্ছে কোনটা তোমরা একটু বলো তো তাহলে আনসার কোনটা হইতেছে দেখো সবার রেসপন্স থাকা খুবই জরুরি সবাই যারা ক্লাসে আসো সবার রেসপন্স থাকা সবচেয়ে জরুরি বুঝছো সবার বলো তাহলে আনসার কোনটা হবে π/8 আসবে তাহলে π/8 কোনটা π/8 হচ্ছে কোনটা 3 নাম্বারটা বুঝছো বলো দ্রুত বলবা এই 10 জন ক্লাসে আছো 10 জন যদি একটা করে কমেন্ট করে আমি কমেন্ট পড়ে শেষ করতে পারবো না কমেন্ট করবা তাহলে তোমরা যদি যত দ্রুত কমেন্ট করবে আমি তত দ্রুত আগাইতে পারবো আমি তো তোমাদের একদম বেসিক থেকে একদম একাডেমিতে যেগুলো আসবে ক্লাস অ্যাডমিশন আসবে সবগুলো একই ক্লাসে কভার করে যাব তোমাদের ইন্টিগ্রেশন যাতে এই ক্লাসের পরে মানে অ্যাডমিশনও যায় সাফার করতে না হয় এইটুকু মাথায় রাখবা যে ভাইয়া তোমাকে যতটুকু পড়াইতেছে এইটুকু তোমার একদম বেসিক থেকে কভার করে যাবে আসো সবার ক্লিয়ার হয়েছে এটা দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে 21 সালে আসছে এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 21 সালে আসছে এই প্রশ্নটা তোমরা পারবা কিনা একটু বলো তো এখন দেখো আমাদের এই প্রশ্নটার আনসারটা কি দেখো বলছে ইন্টিগ্রেশন sin 10 - x/5 dx সমান কত এটা আমাদের কোথায় আসছে ঢাকা বোর্ড 21 সালে আসছে বুঝছো দেরি হয়েছে তো আস্তে আস্তে থাকো দেখো তাহলে এই প্রশ্নটার আনসার করতে হবে তার আগে তোমার এখানে কিছু সূত্র জানতে হবে একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx তুমি sin x এর ইন্টিগ্রেশন সূত্র কি পড়ছো বলো তো মাইনাসের cos x না cos x প্লাসের কত c এটা পড়ছো আরেকটা সূত্র তোমার জানতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা এইটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কত পাবা cos x নিচে কত x এর সহগ কত a এটাকে দ্বারা ভাগ করে দেওয়া লাগবে a প্লাসের কত c এই দুইটা সূত্র তোমার এখানে জানা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এখন বলো এখান থেকে তোমার আনসার কোনটা আসতেছে বলো তো এখান থেকে আনসার কোনটা আসছে দেখো ইন্টিগ্রেশন sin x তাহলে তুমি এটা কি করবা ইন্টিগ্রেশন লেখো তাহলে sin x লেখো sin কত 10 মাইনাসের কত x/কত 5 x/5 dx দেখো sin x কে এটা তোমার এখন সম্পূর্ণটুকু x এটা তোমার এখন সম্পূর্ণটুকু x তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবা দেখো মাইনাস cos x পাবা না cos x তাহলে এখানে তুমি cos x লেখো এটা তুমি কি লিখবা cos x লিখবা cos x x এর জায়গায় কত 10 - এর কত x/5 এখন দেখো x এর সহগটা কত আছে x এর সহগ দেখো মাইনাস আছে কিন্তু x এর সহগ কত বলো তো x এর সহগ -1/5 না -1/5 x এর সহগ কত -1/5 তাহলে কি করবা x এর সহগ দ্বারা এটা ভাগ করে দিবা মাইনাসের কত 1/5 এই মাইনাস মাইনাস কাটা এই 1/5 কে কি করে দাও উল্টাই দাও এখানে প্লাসের c তাহলে তুমি কি পাবা বলো তো
এটাকে তুমি উল্টাই দিলে পাবা 5 cos কত 10 মাইনাসের কত x/5 প্লাসের কত c। এটা ঢাকা বোর্ডে আসা 21 সেশনের একটা এমসিকিউ। বুঝছো? বলো তাহলে आंसर কোনটা হবে? বুঝছো? তাহলে आंसर কোনটা হবে বলো তো? এই তোমাদের রেসপন্স কম, খুবই রেসপন্স কম। দেখো এই হয়েছে সবাই? ওকে, সবাই কি করবা সাথে সাথে নোট করে নিও। হ্যাঁ, আর যারা প্রশ্ন নোট করবা তাদেরকে একটা বলি, এখানে যে প্রশ্নটা লিখবা প্রশ্নের পাশাপাশি এটা কোন সালে আসছে এই সালটাও লেখা নিও, কারণ তাহলে তোমার কি রিভাইজ দিতে সুবিধা হবে। মাত্র কি 2 জনের হয়েছে? সবার হওয়ার কথা। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা এটা আমাদের খুলনাতে আসছে। দেখো এটা আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আসছে এবং এই ম্যাথটা হচ্ছে বইয়ের 2 নাম্বার ম্যাথ, হচ্ছে 2 এর, এটা হচ্ছে 2 এর 2 নাম্বার, এটা হচ্ছে 2 এর 2 নাম্বার অক্ষরপত্র বইয়ের 2 এর 2 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটাকে আমাদের সমাধান করতে হবে। বুঝছো? এই ক্লাসে মাত্র 8 জন মানুষ। তোমাদেরকে বলছি না তোমরা তোমার সবাই মেনশন করো তোমাদের বন্ধুদেরকে, এখন পর্যন্ত কেউ মেনশন করে। তোমাদের কি বন্ধু বান্ধব নাই? তোমরা কলেজ লাইফে পড়াশোনা করো, তোমাদের বন্ধু বান্ধবী নাই? ঠিক হয়? আসো এই প্রশ্নটার আনসার কি হবে? এটা আমাদের প্রথম কাজ। দেখো তুমি এখানে কি প্রথমে sec x আছে না, এটাকে তুমি গুণ করে দাও। তুমি এটা কি করবা? গুণ করবা। তাহলে কি পাবা? sec স্কয়ার x প্লাস কি পাবা? sec x tan x, তাই না? এতটুকু পাইলা, এটা সমান আমাদের dx। এখন দেখো তুমি যদি এটাকে আলাদা আলাদা ফাংশনে লিখতে পারো না, আলাদা আলাদা ভাবে লিখতে পারো, তাই না? যেহেতু তুমি এটাকে আলাদা ভাবে লিখতে পারো তাহলে কি লেখো? sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন কত sec x tan x, এই যে dx। ওকে, এখন দেখো তোমার এখানে দুইটা সূত্র আগে মনে রাখতে হবে। প্রথম সূত্র একটা হচ্ছে sec স্কয়ার x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি পাও সেটা হচ্ছে কত tan x প্লাসের কত c। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি পাও সেটা হচ্ছে কত sec x প্লাসের কত c। তাহলে এই দুইটা সূত্র পড়তেছে, তাহলে তোমার কি এখানে তোমার এই দুইটা সূত্র পড়তেছে না? আর হ্যাঁ, সবাইকে বলবো তোমরা তোমার নিজেদের আগে ক্লাসটা শেয়ার করে দেখবা, তোমার ইন্টিগ্রেশন একদম ইজি হয়ে যাইতেছে। একটা টপিক পড়বা, ওই টপিকটা অ্যাডমিশন আসছে কোথায়, একাডেমিতে আসছে কোথায়, সব একবার দেখা যাবা। অবশ্যই ক্লাসে এখন রাখবো না, ডিলিট করে দেবো, আমার ইউটিউবে আপলোড দেবো। আসো ওকে, তাহলে এখন বলো তো এটা sec স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারো? tan x লিখতে পারো না? তাহলে এটার পরিবর্তে লিখতে পারো জাস্ট কত tan x প্লাস এই sec x এর কি ইন্টিগ্রেশন কত sec x tan x এর ইন্টিগ্রেশন কি tan sec x না sec x প্লাসের কত c। এটা আমাদের आंसर। তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইছে কিনা একটু দ্রুত বলবা। মাইশা ফাহমিদা তারপরে আরো যারা যারা আছো তোমরা কমেন্ট করো না কেন সবাই? দুইজন বাদে, হ্যাঁ তোমাদের মাঝখান থেকে একজন হচ্ছে সামিয়া, তারপর হচ্ছে আশফিক করিম, এরা বাদে আর কেউ ক্লাস শেয়ার করে নাই, আর কেউ ক্লাস শেয়ার করে নাই। তোমাদেরকে কথা বলা হয়েছিল যারা ক্লাস করবা ক্লাস শেয়ার করবা, ক্লাস শেয়ার না করলে ক্লাস করা দরকার নাই। আমি এটা আগেই বলছি, ক্লাস শেয়ার এবং ক্লাস নোট করতে হবে, এটা আমি বলছি না? তোমরা কেউ এখন পর্যন্ত ক্লাস শেয়ার এবং নোট করো নাই, এটা আসো। দেখো এই প্রশ্নটা অনেকবার আসছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা একটা বইয়ের হচ্ছে কত 2 এর 3 নাম্বার ম্যাথ। তোমাদের কাছে যদি অক্ষরপত্র বই থাকে দেখবা অক্ষরপত্র বইয়ের কত 3 নাম্বার। এই যারা আছো প্রীতি সাদ, তারপরে যারা যারা আছো তোমরা কেউ ক্লাস শেয়ার করছো না এখনো, তোমাদের ক্লাস শেয়ার করতে সমস্যাটা কি?
নিজেদের আইডিতে শেয়ার করো, নিজের আইডিতে শেয়ার করো, নিজের আইডিতে। কে শেয়ার করছে কে শেয়ার করে না এটা আমি দেখতে পারি এখানে, বুঝছো? তাহলে বুঝছো, তুমি চুরামি করবা তাহলে ধরে দেবো। এখন আসো এই ম্যাথটা আমাদের সমাধান করতে হবে। এটা আমাদের ডিভাইড আকারে আছে, প্রথম কাজ। এখন দেখো তো এটা তুমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো? পারো না। এখানে তুমি একটু চিন্তা করো, এখানে তুমি কি করা যায়, তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করলে এটাকে সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। প্রথম কাজ তো এই দেখো 1 প্লাস কত cos x 2x আছে না, 1 প্লাস cos 2x। একটু চিন্তা করতো 1 প্লাস cos 2x এর কি সূত্র পড়ছিলাম বলো তো? 1 প্লাস cos 2x এর কি সূত্র পড়ছো? cos 2x ইকুয়াল কি পড়ছিলাম? 1 প্লাস কত, আমরা cos 2x সমান কি সূত্র পড়ছো বলো তো? একটা সূত্র পড়ছিলাম 2 cos স্কয়ার x প্লাস এর 1। তাহলে x প্লাস এর 1 পড়ছো, তাহলে এই 1 টাকে এই পাশে নিয়ে আসতে পারো, সরি x মাইনাস এর 1, তাহলে এই 1 টাকে এই পাশে নিয়ে আসতে পারো। তাহলে তুমি কি পাবা? এইটুকুকে তুমি পাবা সেটা হচ্ছে কত 1 মাইনাসের, সরি মাইনাস থেকে এই পাশে প্লাস হয়ে যাবে না, cos কত 1 প্লাস cos কত 2x ইকুয়াল কত 2 cos স্কয়ার x। এইটুকু আমরা লিখতে পারি। এটা সমান আমরা 1 প্লাস কত 2 cos স্কয়ার x লিখতে পারি না? তো সরাসরি বসাও। তো তোমার কাজ এখান থেকে তোমার এটাকে সরাসরি বসানো। তাহলে ইন্টিগ্রেশন কত 1 প্লাস cos 2x, তাহলে 1 ডিভাইডেড বাই কত লেখা যায় 1 প্লাস cos 2x এর পরিবর্তে 2 cos স্কয়ার x, দেখো 2 cos স্কয়ার x dx। এখন 1/2 তো ধ্রুবক, বের করে ফেলো 1/2 ইন্টিগ্রেশন 1 বাই, দেখো তো 1 বাই cos স্কয়ার x এর কোন সূত্র পড়ছো বলো তো? 1 বাই cos স্কয়ার x এর কোন সূত্র পড়ছো? সূত্র পড়ো নাই। যেহেতু তুমি এটা সূত্র পড়ো নাই, তা তোমার কাজ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন আকারে নেওয়া। এটার কি sec স্কয়ার x সূত্র পড়ছো 1 বাই cos x, cos x এর কি sec স্কয়ার x, তাহলে তুমি এখানে কি লিখতে পারো sec স্কয়ার কত x dx। বলো তো sec স্কয়ার এর অন্তরীকরণ কি tan x না? এই পাশে কি লিখবা, সেটা হচ্ছে 1/2 কত tan x প্লাস এর কত c। সবাই বুঝছো? প্রশ্ন কি কঠিন বলো তো? সবাই বলো প্রশ্ন কি কঠিন? দেখো আমি এইটুকু বলবো যে আমার ক্লাসগুলা রেগুলারলি করবা। তার হচ্ছে ইন্টিগ্রেশন বলো, যে কোনো চ্যাপ্টারে বলো, যে কোনো বিষয়ে, হ্যাঁ তুমি যদি রেগুলার ক্লাস করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। যদি তুমি একটা ক্লাস মিস দাও বা কোনো একটা ম্যাথ মিস দাও তাহলে তুমি পরবর্তী ম্যাথটা বুঝতে তোমার অসুবিধা হবে। এটুকু মাথায় রাখো যে একটা ক্লাস মিস দিবা সে কি করবা পরবর্তী ম্যাথটা বুঝতে অসুবিধা হবে। সবার নোট করা হয়েছে? একটু বলো তো। তাহলে এখন বলো এইটুকু তুমি পাইছো, এখানে আনসার কোনটা হবে tan x/2। তাহলে এখানে আনসার কোনটা এখান থেকে দেখা তুমি বলে ফেলো, এখান থেকে আনসার কোনটা হবে? এখান থেকে আনসার হচ্ছে বি নাম্বারটা, প্লাসের সি দেই নাই, এখানে প্লাসের একটা সি হবে, এখানে প্লাসের একটা সি, এখানে প্লাসের সি। আসো এখন আসো এই পরবর্তী প্রশ্নটা। এই প্রশ্নটা দেখো তোমাদের বোর্ডে আসছে। এটা কি করছে, জাস্ট কি করছে একটা লিমিট দিয়ে দিয়েছে। কত দিছে π/4 আর এটা দিছে 0। আমি বলছি না একসাথে তোমরা দুইটা করবা, একটা অনির্দিষ্ট যুগজ আর নির্দিষ্ট যুগজ। যারা প্রথম ক্লাস করছো তারা জানো নির্দিষ্ট যুগজ কিভাবে করতে হয়। কি বলছে 1 ডিভাইডেড বাই, দেখো তো 1 ডিভাইডেড বাই কত বলছে ইন্টিগ্রেশন π/4 আপার লিমিট কত π/4, লোয়ার লিমিট কত 0, কত dx ডিভাইডেড বাই কত 1 প্লাস কত cos 2x, dx ডিভাইডেড বাই কত 1 প্লাস cos 2x। এর মান কত? এই প্রশ্নটা দেখো কোথায় আসছে, এটা আসছে কোথায় রাজশাহী বোর্ডে আসছে 22 সালে, ময়মনসিংহ বোর্ডে আসছে 21 সালে। কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো একটু কমেন্ট করে বলো তো, কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো? এটা আমি এখনো জানি নাই কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো। প্রথম কাজ দেখো আগে তোমার লিমিট বসানো না, আগে তোমার কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 কত dx ডিভাইডেড বাই কত 1 প্লাস কত cos 2x, এটাকে কি করা ইন্টিগ্রেশন করা 1 প্লাস dx ডিভাইডেড বাই 1 প্লাস এইটুকু ইন্টিগ্রেশন করা। দেখো তো তুমি যদি লিমিটটা বাদ দাও, একটু আগে পারলে না, লিমিট বাদ দিলে তুমি কি পাইছো, এই লিমিট বাদ দিলে তুমি এইটুকু সমান কত পাইছো tan x/2 পাইছো না, এটুকু সমান কত পাইছো tan x বাই কত 2, এটা পাইছিলা। এই দেখো আগের ম্যাথে, এই যে আগের ম্যাথে কি পাইছো tan x/2 পাইছিলা।
হচ্ছে আশফি বলছো যশোর বোর্ড, কে কোন বোর্ড থেকে? হচ্ছে সামিয়া যশোর বোর্ড, অনেকে যশোর বোর্ড। এই সবাই কি যশোর বোর্ডের নাকি? দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, পৃথ্বী সাদ নাকি? দেখো তাহলে এখন আমাদের কাজ কি, এইটুকু পাইছিলা, এটাকে ইন্টিগ্রেশন করলে লিমিট আছে কত, 0 থেকে π/4। বাকিটুকু কিন্তু এটা আগের মতো করে করে আসবা, আগের মতো ক্যালকুলেশন করবা, তারপর এখানে লিমিটটা বসাবা 0 থেকে কত π/4। তাহলে দেখো এখানে তুমি কি পাইতেছো, 1/2 টাকে বের করে ফেলো। তাহলে tan এর মানটা বসাও, কত আপার লিমিট কত tan কত π/4 মাইনাস কত tan কত 0। বলো তো tan π/4 এর মান কত? tan π/4 এর মান কত 1 না? এইখানে বসাবা, তাহলে হাফ কত এখানে পাইতেছ 1। আর এই যে tan 0 ডিগ্রি মান কত 0, তাহলে আমরা কত পাইতেছ 1/2। এটা आंसर। দেখো কোথায় আছে, তাহলে आंसर কোনটা হবে? ভাইয়া আপনি কোন বোর্ডে ছিলেন? দেখো আমি যেই বোর্ডে ছিলাম, আমি তো এইচএসসি 20 ছিলাম। আমাদের বোর্ডে প্রথম হচ্ছে ময়মনসিংহ বোর্ড ছিল, আমাদের বোর্ড হচ্ছে প্রথম ময়মনসিংহ বোর্ডে, বুঝছো? তাহলে দেখো आंसर কোনটা, এ। ক্লিয়ার হয়েছে? বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই তোমরা তোমাদের বান্ধবী নাই, বন্ধু নাই, সবাই মেনশন করো বন্ধু বান্ধবদের, আর সবাই হাইলাইট মেসেজ দাও। হ্যাঁ, আরেকটা কথা, আমি একটা গ্রুপের লিংক দিছিলাম না, সবাইকে বলছিলাম এই গ্রুপে ক্লাস শেয়ার করতে। কে কে শেয়ার করছো একটু জানাও তো, কে কে ক্লাস শেয়ার করছো তোমাদের মাঝখানে? আমি এটা একটু দেখতে যাচ্ছি, কে কে ক্লাসটা শেয়ার দিছো। আসো, এই প্রশ্নটা, এটা একটা মজার প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের অনেক জায়গায় আসবে, তোমাদের এই প্রশ্নটা অনেক জায়গায় পাবা, বুঝছো? আসো দেখো, এই প্রশ্নটা আমরা কি করব। প্রথম কাজ, এখানে একটু চিন্তা করো তো, তুমি এখানে রুটের কোনো ইন্টিগ্রেশন সূত্র পড়ছো? রুটের ইন্টিগ্রেশনের কোনো সূত্র পড়ছো? সূত্র পড়ো নাই। যেহেতু তুমি রুটের ইন্টিগ্রেশন কোনো সূত্র পড়ো নাই, তাহলে তোমার কি করতে হবে, এটাকে আনসার করতে হবে না? কিভাবে আনসার করবা বলো তো? ওকে, আসো আমরা এই প্রশ্নটা আনসার করবো কিভাবে। দেখো এই যে 1 মাইনাস cos 2x, তাহলে এখানে রুটটাকে আমরা তুলবো, যেহেতু রুটের সূত্র পড়িনি, cos 2x এর সূত্র পড়ছো। 1 মাইনাস cos 2x এর সূত্র কি বলতো? আমরা এই সূত্র পড়ছি না, 1 মাইনাস এর cos 2x, এর সূত্র কি ছিল 2 sin স্কয়ার x, তাই না? 2 sin স্কয়ার x। এইখানে আমরা কি করব, একবারে ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র বইয়ের 2 এর 4 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে কি 2 এর 4 নাম্বার ম্যাথ। তাহলে একটু চিন্তা করো, এর পরিবর্তে কি লিখবা, 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x dx, তাই না? তাহলে এখন রুট স্কয়ারে রুটে যাবে, এখানে রুট 2 তো থাকবেই, রুট 2 ইন্টিগ্রেশন স্কয়ার রুটে কাটা, তাহলে sin x রইছে, sin x dx। এই sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাও বলো তো? তুমি sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাও, মাইনাসের cos x পাও না? এই সূত্রটা লাগবে। আর আরেকটা সূত্র আমাদের প্রয়োজন, ইন্টিগ্রেশন কত sin x dx। sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাবা, মাইনাসের cos x পাবা, প্লাসের কত c। তাহলে এখানে বসাও, তাহলে এটা সমান কি পাবা, √2 ইনটু কত পাবা, মাইনাসের কত cos x প্লাসের কত c। এই মাইনাসটাকে তুমি সামনে লেখো, মাইনাসের √2 cos x প্লাসের কত c। তাহলে এটার आंसर কোনটা বলো তো? এটার आंसर হচ্ছে √2 মাইনাস cos x কত প্লাসের কত c। বলো आंसर কোনটা হবে? তো তুমি একটু জানাও তো দেখি आंसर কোনটা হবে।
ওকে, সবাই বলতেছো আনসার সি হবে। এই মাইশান তোমরা কি বলতেছো? সবার হয়েছে? চলো, এইটুকু হইলে আমরা পরবর্তী ম্যাথ করব। মাইশা ফাহমিদা, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বার। দেখো তোমাদের কথা হচ্ছে আমি ক্লাসে করাবো অনেক জনের, কিন্তু ক্লাস করে মাত্র 5 থেকে 6 জন। এরকম করে বলতে ক্লাস করানো যায় না। এত কষ্ট, এত ভালো একটা ক্লাস। দেখো এই সূত্রটা আসছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 2 এর 5 নাম্বার ম্যাথ। দেখো এই ম্যাথটা তোমার একাডেমিকে অ্যাডমিশন পর্যন্ত অনেকবার গুরুত্বপূর্ণ। দেখো অক্ষরপত্র বইয়ের কত 2 এর 5 এবং 10 এর 2 এর 5 এবং কুমিল্লা বোর্ড আসছে 21 সালে। দেখো ইসলাম বিশ্ববিদ্যালয় 17টা, রাজশাহীতে কতবার আসছে? এই প্রশ্নটাই, একই প্রশ্ন না? এই প্রশ্নটার আনসার কি হবে বলো তো? এটা সমান কি পাবা? এখন বলো তো 1 মাইনাস 2 sin x এটা সমান কত? 1 মাইনাস 2 sin x। এখন আসো, এইখানে প্রথম কাজ হচ্ছে আমার এই রুটটাকে তুলতে হবে। কিভাবে তুলবো? আমরা সরাসরি ইন্টিগ্রেশন রুটের কোনো সূত্র পড়ি নাই, সূত্র পড়ছি, তারপর রুট সূত্র বললেও আমাদের এইটুকু আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙবা? ইন্টিগ্রেশন। দেখো এই রুটটা তোলার জন্য দেখো এখানে তুমি বর্গের সূত্র আনতে পারো কিনা। প্রথম কাজ, এখানে তুমি কোনো বর্গের সূত্র আনতে পারো কিনা। যদি তুমি এখানে বর্গের সূত্র আনতে পারো তাহলে তোমার কাছে আনসারটা ইজি হয়ে যাবে। প্রথমে দেখো 1 এর পরিবর্তে দেখো আমরা cos 2a sin 2 এর সূত্র কি পড়ছো? 2a এই সূত্র পড়ছিলাম না? 2 sin a আমি প্রথমে লিখে বলছিলাম cos a 2 sin a সমান কত? sin 2 এর সমান কত? 2 sin a cos a 2 sin a cos। তাহলে আসো, আর 1 এর পরিবর্তে তুমি কি জানো? sin স্কয়ার প্লাস cos স্কয়ার না? তাহলে এইভাবে লেখো sin স্কয়ার x প্লাস এর কত? cos স্কয়ার x মাইনাস, তাহলে কত? 2 sin x cos x। দেখো তো dx, এইখানে আমরা কি a প্লাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়তেছে না? এটা কি দেখো x যদি এটা b, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, বর্গের সূত্র পড়তেছে। তাহলে একবারই ক্যালকুলেশন করো, রুট ওভার কত? রুট ওভার হচ্ছে sin x মাইনাস এর কত? cos x। এখানে আমরা দুই ভাবে হতে পারে, বুঝছো? এখানে কোনটার মান বড় আমি জানি না, এটা সাইনের মান বড় না কজের মান বড়, এটা আমরা দুই ভাবে বের করে দেখব, বুঝছো? এখানে আমরা সাইনের মানটা বড় হতে পারে, কজের মানটা বড় হতে পারে। যেহেতু আমরা জানি না, তাহলে এখানে দুই ভাবে করব। আগে একভাবে করে দেখি এটা আনসার এখানে দেওয়া আছে কিনা। প্রথম কাজ, এই sin x আমরা এটাকে স্কয়ার রুটে কাটা, কি থাকতেছে? sin x মাইনাস কত? cos x, কি থাকবে? dx, বুঝছো? তাহলে এখন আমরা dx কে আলাদা করে লিখবো। ইন্টিগ্রেশন কত? sin x dx মাইনাস ইন্টিগ্রেশন কত? cos x dx, বুঝছো? এতটুকু তুমি পাইতেছো। এখন কাজ কি? তুমি sin x এর ইন্টিগ্রেশন কি পড়ছো? মাইনাস এর cos x না? তাহলে এখানে তুমি লেখো, তাহলে এটাকে মাইনাস এর cos x, এটা কি হয়েছে? মাইনাস এর cos x। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস এর sin x পাবা না? cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x পাবা, sin x dx। sin x প্লাস এর কত আসবে? c। দেখো তো প্লাস এর c, এটা আমাদের কোথাও দেওয়া আছে? অপশনে দেওয়া নেই। আসলে আমরা আরেকভাবে করব এই ফাংশনটা। এখন আমরা কি বলে নিব? cos টাকে সামনে লিখব, sin টাকে পিছনে লিখব। তাহলে ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন কি আমাদের? cos x মাইনাস এর কত? sin x dx, এইটুকু আসতেছে। তাহলে এখন কাজ কি? আলাদা করে লেখা, cos x dx মাইনাস ইন্টিগ্রেশন কত? sin x dx। তাহলে দেখো cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাও? sin x পাও না? sin x লেখো, এই যে মাইনাস, দেখো sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাও? sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাও? তাদের cos x পাও না? দেখো sin কে ইন্টিগ্রেশন করলে কি পাও? মাইনাস cos x, মাইনাস কত আসবে? cos x প্লাস এর c। তাহলে তোমার আনসার কোনটা? আমার এটাও হতে পারে, এটাও হতে পারে, তোমার যে কোনো দুইটা থেকে একটা হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে? এই যে এ নাম্বার প্লাস এর c। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? বলো তো সবার ক্লিয়ার কিনা?
এই সবাই আনসার করো। তোমরা কি আমার লেখা বুঝো? এটা একটু বলো তো, তোমার কাছে ক্লাস করে কেমন লাগতেছে? এইটা এই প্রশ্নটা ঢাকা বোর্ড থেকে চলে আসছে। কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে কত পর্যন্ত গেছে? π/2 পর্যন্ত। রুট ওভার কত? 1 প্লাস sin 2x ইকুয়াল dx হলে এই প্রশ্নটার আনসার কত বলো? আচ্ছা, এটা আমাদের ঢাকা বোর্ড থেকে চলে আসছে। সবাই কিন্তু নোট করে, সাথে সাথে নোট করে, হ্যাঁ বাসায় পরে আবার নোট করে না, ক্লাস শেষে সবাই নোট করবা। দেখো তোমাদের রেসপন্স যত বেশি আসবে তোমাদের ইন্টিগ্রেশন শেষ হবে তত তাড়াতাড়ি। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি বেশি মানুষ অ্যাড করতে পারো তাহলে আমি কি করব, দ্রুত শেষ করে দেব। আসো, আমাদের এই ম্যাথটা সমাধান করতে হবে। কি কাজ? এখানে আমরা π/2 বলছে, সেম কাজ, রুট তুলতে হবে 1 প্লাস sin 2x। সূত্র কি? আমরা ইন্টিগ্রেশন লেখো π/2। প্রথম কাজ, এই রুটটাকে আমরা তুলবো। 1 এর পরিবর্তে কি লিখবা? sin স্কয়ার x প্লাস কত? cos স্কয়ার x। দেখো sin 2x আছে, পরে কি 2 sin x, তাহলে 2 sin x কত? cos x। এখানে কত আসবে? dx আসবে। ওকে, আচ্ছা মাইশা ফাহমিদা বলছে একবারই নোট করতেছে। ওকে, তাহলে দেখো আমাদের এখন কি কাজ, এটাকে আমরা কি করবো, সবাই নোট করার সময় এই যেটা লিখে নিও বুটটা কোথায় আসছে, পরে তাহলে তোমার রিভিশন দিতে কষ্ট হইতো না, সহজ হইব। যেটা এখানে নাম্বার ওটা একটু দেখা দিবা। তাহলে দেখো এখন কাজ হচ্ছে এই রুটটা কাটা যাবে, কিভাবে যাবে? 0 থেকে কত? π/2। এখানে রুট ওভার কত? রুট ওভার হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। এটা সূত্র কি? sin x প্লাস cos x হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা না, dx স্কয়ার রুটে কাটা যাচ্ছে, তাহলে তুমি কি পাইতেছো? এখানে তুমি পাইতেছো 0 থেকে π/2 ইন্টিগ্রেশন কত? sin x কে থাকবে কত? sin x প্লাস কত? cos x dx। এতটুকু তুমি পাইলা। ওকে, এখন আসো, তাহলে আমরা কি করব? sin x প্লাস cos x এটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব না? তাহলে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করবে কিভাবে? 0 থেকে কত? 2 sin x আছে, sin x dx কত? প্লাস ইন্টিগ্রেশন কত? 0 থেকে কত? π/2 cos x dx। sin x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? মাইনাসের cos x পাও না? cos x লিমিটটা বসাও 0 থেকে π/2। পরে কি? পরেরটা হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন কত? সরি, cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাও? sin x পাও না? কি প্লাসের sin x, তাহলে কি থাকবে? sin x লিমিটটা বসাবা 0 থেকে π/2। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই π/2 তাহলে কত? মাইনাস, এইখানে মাইনাসটা রাখো। মাইনাস রাখলে কি? cos π/2। cos π/2 এর মান কত? cos কত? x এর জায়গায় 0 বসবে, প্লাস sin কত? sin π/2 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, sin কত? 0। এটুকু বুঝছো? তাহলে এখন বলো cos π/2 এর মান কত পড়ছো তোমরা? cos π/2 এর মান হচ্ছে -0 ডিগ্রি। তাহলে cos π/2 এর মান কত? 0, এটার মান কত? -1 1। পরে কি? প্লাস এই sin π/2 এর মান কত? 1, এটুকুর মান কত? sin 0 ডিগ্রি মান কত? 0। তাহলে লেখা দরকার আছে? দেখো এখানে মাইনাস মাইনাস ওই জায়গায় কত? +1, আর এখানে কত আসবে? +1। তাহলে आंसर কত আসবে? 2। তাহলে দেখো এটা আমরা आंसर কোনটা বলো তো? তাহলে आंसर কত আসবে? রুহানি আক্তার বলছো সি নাম্বার। হ্যাঁ, রুহানি আক্তার সি কেমনে বললা? आंसर হচ্ছে ডি নাম্বার। বুঝছো? দেখো যারা একবার করবা, এক দুইবার ক্যালকুলেশন করবা, তারপর এটা মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবে।
সবার ক্লিয়ার হয়েছে, তোলা হয়েছে? জানো ক্লাসে মাত্র 6 জন, শেষ, এই শেষ। আরেকটু আরেকটু পরে 1-2 জনের পাওয়া যাবে না। দেখো এই ম্যাথটা কি বলছে, দেখো 81 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা আসছে সিলেট বোর্ডে 21 সালে। কেউ সিলেট বোর্ডে আসো? বলো তো কেউ সিলেট বোর্ডে আসো কিনা? সামিয়া, সাইমা, হচ্ছে তুমি যে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারপরে তুমি ক্লাস করতেছো। দেখো এটা একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক সহকারে। প্রথম কাজ দেখো কি বলছে, 1 নাম্বারটা বলছে ইন্টিগ্রেশন কত এফ অফ থিটা, বলে দিছে এফ অফ থিটা সমান কত কস থিটা। প্রথম শর্ত বলছে ইন্টিগ্রেশন এফ অফ থিটা ডি থিটা সমান কত সাইন 2 থিটা বাই থিটা প্লাস 1। দেখো তো 1 নাম্বারটা সত্য কিনা। প্রথম কাজ আগে আসো আমরা এটা একটু লিখি। ইন্টিগ্রেশন কত কস 2 থিটা ডি থিটা। এই কস কে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমাদের সাইন হয়। এখানে এক্স এর জায়গায় কি হবে সাইন 2 থিটা, সাইন 2 থিটা। দেখো আমরা এক্স থিটা সব যেটা সেটা কি করা লাগে, ভাগ করা লাগে 2 প্লাস সি। দেখো তো সাইন 2 থিটা বাই 2, এটা কি আমাদের সত্য না? 1 নাম্বারটা সত্য, বুঝছো? তারপরটা আসো, আমরা এটা 1 নাম্বার গেল। পরে আসো 2 নাম্বারটা দেখি। ইন্টিগ্রেশন রুট ওভার, দেখো রুট ওভার কত 1 মাইনাস 1 মাইনাসের কত cos 2 থিটা, cos 2 থিটা, তাহলে কি টি থিটা না? তাহলে 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে 2 sin স্কয়ার থিটা লেখা যায়। এটা আগে করলা না? তাহলে এটার পরিবর্তে কি লেখো বলো তো? ইন্টিগ্রেশন রুট ওভার কত 2 sin স্কয়ার থিটা, স্কয়ার রুটে কাটা, সরি এখানে √2 থাকবে, এখানে √2, আর এখানে sin কি থাকবে sin থিটা, ইন্টিগ্রেশন sin থিটা ডি থিটা। তো sin থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, মাইনাসের cos থিটা পাবো না, √3 cos থিটা প্লাসের c। দেখো তো মাইনাসের cos √3 প্লাসের c আছে না, এটাও সত্য। 2 নাম্বারটা সত্য। এখন আসলে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার অপশনটা দেখি কি বলছে, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস এফ অফ থিটা, মানে থিটা জায়গায় কি হবে cos 2 থিটা ইকুয়াল কত, এটা আমাদের √2 sin থিটা হয় কিনা। দেখো আমরা এখানে কি এটা সমান সূত্র কি পড়ছো বলো তো? এটা সমান সূত্র পড়ছো না কি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো স্কয়ার রুটে কাটা, √2 টাকে বের করে ফেলো। ইন্টিগ্রেশন cos কত, এখানে স্কয়ার হবে cos থিটা ডি থিটা। cos থিটা ইন্টিগ্রেশন করলে কি পাবো sin থিটা না, 2 sin থিটা প্লাসের c। তাহলে বলো आंसर কোনটা হবে? এখন বলো তো তাহলে आंसर কোনটা হইতেছে? आंसर আমাদের তিনটাই। এই 6 জন কে কে আছো কমেন্ট করো তো। এখানে 6 জন কে কে আছো একটু কমেন্ট করো তো দেখি। এটা বরিশাল বোর্ড 23 সালে আসছে। বলো এটা করাই দেওয়া লাগবে না, তোমরা পারবা? বলো তো এটা কি তোমরা পারবা? বলো এটা তোমরা পারবা কিনা? এটা তোমরা তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইল।
না পারলে আমাকে বলবো, আমি ভিডিও করে দিব। আসো, এইটা আরেকটা ম্যাথ, খুবই বড় একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝছো? এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের কত 2-6 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের 2-6 নাম্বার ম্যাথ। তো আমাদের কাজ কি এই ম্যাথটা সমাধান করা। আমরা কিভাবে সমাধান করতে পারি বলতো? এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি? প্রথম কাজ, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার কত 1 প্লাস sin 2x। এখন দেখো তো নিচে একটা রুট ওভার আসছে, তো এটাকে আমরা রুট থেকে কাটবো। কিভাবে কাটতে পারি? আগে রুট ওভার একটা সূত্র পড়ছিলাম না, তো 1 প্লাস sin 2x এর সূত্র কি লিখতে পারবো? এটা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে আসবে। দেখো উপরে যে মানটা নিচে আমরা ওই মানটা আনতে পারি, তার সাথে আমরা ওই কাজটাই করব। দেখো এই প্রশ্নটা এতবার আসছে যা হিসাব সারা, আমরা এটা একটি করে সমাধান করে ফেলি। যে sin x প্লাস কত cos x রুট ওভার, দেখো তো এখানে কত 1 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? sin স্কয়ার x, একবারে করে দিলাম sin স্কয়ার। এই নামাজে যাব, শেষ করে দিব তাড়াতাড়ি। কত 46 বাজে না, 50 48 49 শেষ করে দিব। যাও, sin x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x দেখো এখানে কোথাও বোঝান লাগবে বলো তো? এখানে তোমাদের কোথাও বুঝাইতে হইবে? এখন আমরা দেখো এখানে কি করছি, 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার লিখছি। এখানে বোঝান লাগবে বলো? মাইশা ফাহমিদা বলছো ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, ওকে। আসো তাহলে এইটুকু আর বুঝালাম না। দেখো তারপরে বলি যে আমরা এর আগে একটা এর ম্যাথ করছিলাম না, এটাকে আমরা কি করছি স্কয়ার তুলে ফেলছিলাম, রুট তুলে ফেলছিলাম। সেম কাজটা করছি, কি করছি 1 এর পরিবর্তে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin 2x এর পরিবর্তে কত 2 sin x cos x। দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে উপরে যা ছিল তাই রইছে, নিচে এটা কাটাকাটি করছি হইছে 1। তাহলে এখানে ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx এর সূত্র কি পড়ছো? x এর সূত্র কি পড়ছো? x প্লাস c না, x প্লাস c, এটা হচ্ছে আনসার। চলো আমরা এই প্রশ্নটা আনসার করব। এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? 14-15 দ্রুত আনসার করবা, বুঝছো? এই প্রশ্নটা দ্রুত আনসার করবা, যারা কৃষিতে পড়বা বা যে কোনো পাবলিকে পড়ো এই টাইপের প্রশ্নগুলো আসবে। বলো দ্রুত আনসার করবা।
আসো, এখন পর্যন্ত কেউ আনসার করো নাই, এটা তো সহজ ছিল। দেখো এই যে আমরা একটু আগে এইটুকু সমাধান করে কত পাইছি, এক্স প্লাস সি পাইছি না, আগের ম্যাথটা না, আগের ম্যাথের করি না, আগের মতো যেরকম, তাহলে আমরা এটাও সেম ভাবে পাবো। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারবো, এইটুকু সমান আমরা পাবো সমাধান করলে যে ইন্টিগ্রেশন কত এক্স, লিমিট দেওয়া লাগবে কত, 0 থেকে কত পাই পর্যন্ত। তাহলে আমরা কি এইটুকু হচ্ছে আমার আগের ম্যাথের অংশ, এটুকু হচ্ছে আমাকে আগের ম্যাথের মতো করে করবা। এই আবার খাতায় নোট করার সময় এটা করি না, আগের খাতা সম্পূর্ণ করবা তারপরে নোট করবা, কইরা তারপরে এইটুকু যখন আসবে তখন মান বসাবা। এই ম্যাথটা করার পরে আগে এই পর্যন্ত করবা, আগে এই পর্যন্ত করবা, এখানে কিন্তু লিমিট বসাবা, 0 পাই 0 পাই 0 পাই এরকম বসাই নিবা, তাইলে হবে। তাহলে এখানে কত আপার লিমিট পাই মাইনাস এর কত 0, তাহলে আনসার কত আসবে পাই। তাহলে বলো তো আনসার কি হবে, এ নাম্বার না? ওকে, আসো এই প্রশ্নটা করব। ও বলো, এই দেখো এই প্রশ্নটা কি আছে, কত এত নাম্বার ম্যাথ বলছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই sin x dx সমান কত, এই প্রশ্নটা আমাদের আনসার করতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা আনসার কিভাবে করতে পারি, প্রথম কাজ এটা আমরা কিভাবে করতে পারি, তাই না? প্রথম অংশটুকু, এখন তোমাকে এটা কি করতে হবে বুঝছো, বলতো এরকম টাইপের ম্যাথ থাকলে এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা হচ্ছে কি তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা তুমি কিভাবে করবা। আসো দেখো, এরকম টাইপের কোনো ম্যাথ থাকছে, এরকম টাইপের থাকলে তুমি কি করবা, এই নিচে যা আছে এই অনুবন্ধীটা দ্বারা গুণ করবা, হর এবং লক্ষ্য অনুবন্ধী দ্বারা গুণ করবা, কি করবা এটা গুণ কর, তাহলে 1 মাইনাস এর sin x নিচে কত, এটাকে সমান কি লিখতে পারবা 1 প্লাস এর sin x, নিচে কত 1 মাইনাস এর sin x। এটা কেন করলাম, কারণ আমরা এখানে একটা সূত্র বানাইলাম, এখানে আমরা একটা সূত্র বানাইলাম a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b যে সূত্র হয়, ইন্টিগ্রেশন 1 মাইনাস এর sin x লেখো, কত লেখা যায় 1 মাইনাস কত 1 মাইনাস এর sin স্কয়ার x dx। এখন দেখো তো 1 মাইনাস sin স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারো, cos স্কয়ার x লিখতে পারো না, এটুকু সমান, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস এর sin x, এখানের পরিবর্তে কি লিখবা cos স্কয়ার x dx। এখন দেখো তুমি cos স্কয়ারকে আলাদা আলাদা ফাংশনে লিখতে পারো, আলাদা করে লিখতে পারো না, কারণ এটা দুইটার ক্ষেত্রে লসাগু। তো আসো আমরা এই অংশটুকু ফেলবো। তো আমাদের প্রথম কাজ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x dx একবারে ক্যালকুলেশন করলাম, ইন্টিগ্রেশন sin x বাই cos স্কয়ার x dx। একটু মুছে দেই, এটুকু বুঝছো বলো তো, এটুকু সবাই বুঝছো কিনা, আলাদা করছি খালি আমি। এখন আসো ইন্টিগ্রেশন আমরা 1 বাই cos স্কয়ারের কোন সূত্র পড়ছি, পড়িনি, এটাকে যদি sec স্কয়ারে নেই তাহলে সূত্র পাবো, সেই সূত্রটা কি ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস dx। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, tan আছে না sin বাই cos, আর এটা sec, এটা আমরা লিখতে পারি মাইনাস এর কি লেখা যায় sec x tan x। কিভাবে লিখলাম এটাকে আমি একটু ভেঙে দেখাই, তুমি কি লিখতে পারো এটাকে sin x বাই কত cos x ইনটু 1 বাই কত cos x। দেখো sin x বাই cos x সমান কত tan x, 1 বাই cos x সমান কত sec x, আর এখানে কত dx। এই sec x কে ইন্টিগ্রেশন করলে কি পাও tan x পাও না, tan x, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবা sec x পাবা, sec x প্লাস এর কত c। বুঝছো, এটার আনসার কোনটা হবে,
বলো এটার আনসার কোনটা হবে তাহলে? আনসার হচ্ছে 3 নাম্বারটা। এটা কিন্তু অ্যাডমিশনে আসা প্রশ্ন, বই আসছে, বুড়ে আসছে, এবং বইয়ের একটা ম্যাথ। এই ম্যাথটা দেখো, সেম টাইপের। কি বলছে, জাস্ট এখন আমি লিমিট দিয়ে দিচ্ছি। তোমার কাজ এই যে লিমিটটা আছে 0 থেকে π/4টা বসানো। আগে যে আনসারটা পাইছো, এই যে আনসারটা পাইছো না, এখানে যে আনসারটা পাইছো, এই আনসারটা তোমার এখানে বসানো। তোমার এই আনসারের মানের উপর তুমি কি লিমিটটা বসাবা, বাকিটুকু হচ্ছে তোমাদের কাজ। এটা তোমরা পারবা। এটা কি করবা, কি পাইছো এটুকু ইন্টিগ্রেশন করলে তো তুমি পাইতা, সেটা পাবা কত, tan x মাইনাস sec x, লিমিট কত 0 থেকে π/4। তাহলে দেখো sec x, sec কত tan π/4, tan π/4 মাইনাস sec কত π/4, মাইনাস সূত্রের মাইনাস tan কত, tan 0, tan 0 মাইনাস sec 0, sec 0। এখন বলো তো tan π/4 এর মান কত, tan π/4 এর মান হচ্ছে 1, tan π/4 এর মান 1। এই sec π/4 এর মান কত বলো তো, sec π/4 এর মান কত, √2 না, জাস্ট কি √2। তাহলে এটা হচ্ছে আমাদের কত, √2 মাইনাস tan 0 ডিগ্রি মান কত 0, sec 0 ডিগ্রির মান কত -1। তাহলে এখন এখানে কি লিখতে পারো, 1 মাইনাস √2, 1 মাইনাস √2 প্লাসের কত, প্লাসের 1, প্লাসের কত 1। তাহলে আমরা এখানে কি করব, যদি আলাদা করে যোগ করি তো যোগ করলে কত পাবো, 2 মাইনাসের কত, 2 মাইনাস 2 মাইনাসের √2। তাহলে এটা आंसर। তাহলে आंसर হচ্ছে বি নাম্বার। মাইশা বলছে, বুঝছো? যারা আমার আইডি ফলো করে নাই, যারা ক্লাস করতেছো ফলো করে নাই, আইডি ফলো করে দিও। আসো, এটা এটা আমরা করছি আগে, এটা আমরা আগে একবার করে আসলাম না, এটা আর করা দরকার নাই, এটা করতে হবে। বলো এই ম্যাথটা তুমি কি করবা, এই ম্যাথটা পারবা বলো তো, এই যে 9 নাম্বার ম্যাথটা পারবা? কি বলছে 0 থেকে কত π/4, 1 ডিভাইড বাই 1 মাইনাস sin x dx, এটা সমান কত, এটা পারবা নাকি বলো তো? আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। কত বাজে, আরে শেষ করে দেওয়া লাগবে, দেখি আর কয়টা আছে। পঞ্চান্ন নম্বর স্লাইড। আরে
আচ্ছা, সামিয়া বলছো ভাই একটু করে দেন। আসো, দেখো ইন্টিগ্রেশন 0 থেকে কত পাই বাই 3, এটাকে অনুপতি দ্বারা গুণ করো। 1 প্লাস কত সাইন এক্স, নিচে কত আসবে 1 মাইনাস এর সাইন এক্স ইন্টু কত 1 প্লাস এর কত সাইন এক্স, এখানে ডিএক্স। এ প্লাস বি টাইম মানে সূত্র পড়ছে 0 থেকে কত পাই বাই 3, 0 থেকে কত পাই বাই 3, তাহলে এখানে আমরা কত 1 প্লাস এর কত সাইন এক্স, এ প্লাস বি টাইম মানে 1 মাইনাস এর কত সাইন স্কয়ার এক্স ডিএক্স। দেখো তো 1 বাই সাইন এক্স এর পরিবর্তে কি লিখতে পারো কজ স্কয়ার লিখতে পারো না, 0 থেকে কত পাই বাই 3, 1 প্লাস এর সাইন এক্স, এটার পরিবর্তে কি লিখতে পারো কজ স্কয়ার এক্স লিখতে পারো, এখানে ডিএক্স। এখন তুমি কি করবা আলাদা করবা, যেহেতু এটা লসাগু নিছো আলাদা করো। ইন্টিগ্রেশন 0 থেকে কত পাই বাই 3 কত 1 বাই কত কজ স্কয়ার এক্স ডিএক্স, সূত্রের প্লাস, এই যে প্লাস আছে, ইন্টিগ্রেশন কত 0 থেকে পাই বাই 3 কত সাইন এক্স, সাইন এক্স ডিভাইডেড বাই কত কজ স্কয়ার এক্স ডিএক্স, সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কয়ার এক্স। এখন তোমার কাজ আগের ম্যাথের মতো করা, এই অংশটুকু দেখো ইন্টিগ্রেশন 0 থেকে কত পাই বাই 0 ও পাই বাই 3, কজ স্কয়ার এক্স এর পরিবর্তে কি লিখতে পারো sec স্কয়ার এক্স ডিএক্স প্লাস, এটাকে তুমি কি দেখো সাইন বাই কস, তাহলে কি লিখতে পারো 10 ইনটু sec, এটাকে আমরা এইভাবে লেখো 0 থেকে পাই বাই কত 3 sec x ইনটু tan x dx। এটা আমরা কিভাবে লিখলাম এটা কই বুঝাই, উপরে বুঝাই। দেখো sin x বাই cos x ইনটু 1 বাই cos x, sin x বাই cos x সমান কি tan x, 1 বাই cos x সমান কি লিখতে পারো যে হচ্ছে sec x, এইটুকু লিখলাম। sec x এর ইন্টিগ্রেশন কি বলো তো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x না, tan x, লিমিটটা বসাও 0 থেকে কত পাই বাই 3 প্লাস এখানে কত আসবে sec x tan x আসবে ইন্টিগ্রেশন, তাহলে কত sec x পাবা কত sec x, লিমিট কত 0 থেকে পাই বাই 3, তাহলে বলো তো কত পাইতেছো tan x এর মান বসাবা, tan পাই বাই কত 3 প্লাস 0, একবারে করে দিন tan কত tan 0 প্লাস sec, তাহলে দেখো এখানে আমরা কত পাবো sec পাই বাই 3 মাইনাস sec কত 0 ডিগ্রি, বলো বুঝছো এইটুকু বলো তো। এখানে আমরা কত tan পাই বাই 3 মানে কত 1 বাই রুট 3, 1 বাই রুট 3 প্লাস 0 দরকার আছে প্লাস sec পাই বাই 3 মানে কত tan 2, sec পাই বাই 3 মানে কত 2 মাইনাস এর কত sec 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত 1, তাহলে কত পাইতেছো বলো তো এখানে 1 পাইতেছো, তাহলে তুমি এইটার মান পাবো 1, তাহলে 1 বাই রুট 3 প্লাস এর 1, এটা आंसर 1 বাই রুট 3 প্লাস এর 1, তাহলে কোনটা হবে आंसर বলো তো, এটা হচ্ছে आंसर, বুঝছো। হ্যাঁ আচ্ছা শেষ করে দিব, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এটা অক্ষরপত্র বইয়ের 11 নম্বর ম্যাথ মনে হয়, 11 নম্বর ম্যাথ। বাকি যারা আছো বুঝছো না তোমরা, এখন আসো তোমাদের কথা তো দেখো, তোমাদের যেহেতু 25 ব্যাচের জীবজীবন শেষ করে বলছি, এই চ্যাপ্টারটা সবার জন্য কঠিন হয় আমি যতটুকু জানি। তোমরা যদি বেশি বেশি মেম্বার এড করতে পারো বা ক্লাসে বেশি মানুষ থাকে তাহলে আমি ক্লাস নিব, আবারও বলতেছি, কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড বানাইয়া সবকিছু ঘাটাঘাটি কইরা যদি দেখি আইসা ক্লাসে 2 জন 3 জন, তখন কি আর ক্লাস নিতে ভালো লাগবে? আমি যতই হই, যতই ভালো মানুষ হই, ক্লাস লাগবে ভালো লাগবে? আমি যত খারাপই পারি, কিন্তু খারাপ পড়াই না, যথেষ্ট ভালো পড়ে আল্লাহর রহমতে।
তোমরা কি করবা, তোমরা যদি যারা আছো, তোমরা যদি বেশি বেশি ইনভাইট, মেনশন, তারপর হচ্ছে কি বন্ধু বান্ধব শেয়ার করো, যারা হচ্ছে ধরো অনেকে পোস্ট করে যে কোথায় ইন্টিগ্রেশন করলে ভালো হবে, কোথায় যুগলীকরণ করলে ভালো হবে, সেখানে যদি রেফার করো তাহলে আরো বেশি ভালো হয়। তো সবাই কি করবা, মেনশন করে দিবা, আর হচ্ছে সবাই কি করো, নোটটা পোস্ট করে দাও। এন্ড হচ্ছে এই চ্যাপ্টারটার আর কিছু ম্যাথ ছিল, এই যে এটি হচ্ছে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন। এটা যে পারবে এটা সেই পারবে, এটা বোর্ডে আসা প্রশ্ন। এটাও, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, জাস্ট লিমিট দিয়ে দিচ্ছে আগের ম্যাথটাই। আর এটা হচ্ছে tan স্কয়ার x এর সূত্র, এই যে আরেকটা সূত্র। আমার মাত্র 5টা ম্যাথ ছিল, তাহলে স্লাইড শেষ হয়ে যেত আর কি আজকের। তো থাকো, যেহেতু নামাজের সময়, নামাজ পড়তে হবে। সবার জন্য শুভকামনা রইলো। এন্ড কেমন হইলো ক্লাসটা, এইটুকু তো আপাতত কমেন্টে বলো, যারা ক্লাসে আছো কতটুকু বুঝছো তুমি ক্লাস করে, তোমার কাছে ক্লাস করে কতটুকু স্যাটিসফাই মনে হইলো। ওকে, তাহলে থাকো সবাই। তোমাদের গ্রুপে মেম্বার যদি বাড়ে তাহলে আমরা কি করব, এটা হচ্ছে তোমাদের জন্য স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় প্র্যাকটিস করো। এটা চট্টগ্রাম বোর্ড থেকে স্যার আসছে।